وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا সূরা বনী ইসরাঈল আয়াত ৪৫। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা ক্বরাআতাল কুরআনা, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, যখন তুমি কোরআন পাঠ করবে, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতে, তোমার মধ্যে এবং কাফেরদের মধ্যখানে, তুমি এবং কাফেরদের মধ্যখানে হিজাবাম মাস্তুরা, একটা অদৃশ্য দেওয়াল আমি আল্লাহ সেট করে দিই। সুবহানাল্লাহ। ওয়াইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাস্তুরা, যখন কোরআন তেলাওয়াত করবে ঠিক সেই মুহূর্তে কাফের মুশরিক যারা আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, তাদের মধ্যে এবং তোমাদের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা অদৃশ্য দেওয়াল সৃষ্টি করে দেন। وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ সূরা ইয়াসিন আয়াত নম্বর ৯। আল্লাহ রাব্বুল আলামিন একই কথাই বলতেছেন যে যারা কাফের মুশরিক, আল্লাহকে অস্বীকার করে, তাদের সামনে এবং পিছনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অদৃশ্য দেওয়াল, অদৃশ্য বেড়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে দিই। তারপরে কি হয়? ফাআগশাইনাহুম, তারা আচ্ছন্ন হয়ে যায়। ফাহুম লা ইউবসিরুন, তারা আর কিছুই দেখে না। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন বদরের ময়দানে কোরআন তেলাওয়াত করে যখন এক মুষ্টি ধুলি নিয়ে যখন আপনি ছুঁড়ে দিয়েছিলেন, আপনি নিক্ষেপ করেন নাই, বরং আমি আল্লাহর কুদরতি হাতে এই ধুলোবালুগুলো সকল কাফের মুশরিকদের চোখের মধ্যে আমি পৌঁছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করার প্রাক্কালে যখন কাফের মুশরিকরা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিকে যখন তারা অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হয়ে গিয়েছিল, আজকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেবে, ঠিক সেই মুহূর্তে আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, এক মুষ্টি ধুলি বালি নিয়ে যখন আপনি ছুঁড়ে দিলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, সেই ধুলিবালিগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কুদরতি হাতে প্রত্যেকটি কাফের মুশরিকের চোখের মধ্যে আমি পৌঁছিয়ে দিয়েছিলাম। এরপরে কি হলো? ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, তারা আচ্ছন্ন হয়ে গিয়েছিল, তারা কিছুই দেখতে পায় নাই। আপনি একদম মক্কা শরীফ থেকে মদিনায় আপনি হিজরত করে চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই হলো কোরআনের মাহাত্ম্য, কোরআনের মর্যাদা, কোরআনের মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ৩,০০০ মুজিজা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এই আল্লাহর কোরআন। এই জ্বলন্ত জীবন্ত এই মুজিজাটা এখনো আমাদের হাতে বিদ্যমান এবং কিয়ামত পর্যন্ত এই মুজিজা জীবন্ত মুজিজা হিসাবে আমাদের কাছে থাকবে। প্যারা হাজরিন, এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনাকে গোপন করলে, এই নির্দেশনা যদি আপনি নিজের কাছে গোপন করে রাখেন, আপনি যদি আপনার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশবাসীর কাছে যদি এই কোরআনের হক যদি আপনি আদায় না করেন, কোরআনের বাণী যদি আপনি প্রচার না করেন, আপনার নিজের কাছে যদি আপনি গোপন রাখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কঠিন শাস্তি প্রয়োগ করবেন এবং আল্লাহর লানত আপনার উপরে নিক্ষেপ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আরসালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা আয়াত 159। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা গোপন করে, আল্লাহর কোরআনকে গোপন করে, আল্লাহর কোনো হুকুমকে, আল্লাহর কোনো বিধানকে গোপন করে, মানুষের কাছে প্রকাশ করে না। হয়তো কেউ তিরস্কার করবে এই ভয়ে আল্লাহর কোনো হুকুমকে গোপন করে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, আল্লাহ পাক যে সমস্ত স্পষ্ট হুকুম নাজিল করেছেন, স্পষ্ট বর্ণনা নাজিল করেছেন এবং হেদায়েত নাজিল করেছেন, স্পষ্ট প্রমাণ আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে যে নাজিল করেছেন, এই প্রমাণগুলো, এই হুকুমগুলো কেউ যদি গোপন করে, মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, এই কিতাবের মধ্যে মানুষের জন্য, এই কিতাবের মধ্যে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত স্পষ্ট প্রমাণাদি নাজিল করেছেন, যে সমস্ত হুকুম দলিল আদিল্লা নাজিল করেছেন, এই সমস্ত হুকুম দলিল আদিল্লা আল্লাহর কোনো বিধানকেও যদি গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার উপরে লানত নাজিল করে, নাউজুবিল্লাহ, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত লানতকারী এই পৃথিবীতে আসবে, সকল লানতকারী লানত ওই ব্যক্তির উপরে নাজিল হবে যে ব্যক্তি আল্লাহর কোনো হুকুমকে গোপন করবে, আল্লাহর কোনো বিধানকে গোপন করবে। সমাজে টিকে থাকার জন্য, সমাজের যশ খ্যাতি অর্জন করার জন্য, অথবা সরকারের ভালো পাত্র হওয়ার জন্য, সরকারের নেক নজর পাওয়ার জন্য কেউ যদি কোনো কোরআনের আইনকে, কোরআনের বিধানকে গোপন করে, কোরআনের কোনো হুকুমকে গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, তাদের উপরে আল্লাহর লানত এবং কিয়ামত পর্যন্ত সকল লানতকারীদের লানত ওদের উপরে পড়বে, যারা কোরআনের কোনো বিধানকে, কোরআনের কোনো আইনকে, কোরআনের কোনো আয়াতকে যারা গোপন করে। নাউজুবিল্লাহ বলেন। প্যারা হাজরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতামা ইলমান আলিমাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। ইবনে মাজাহ শরীফে 261 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো একজন মানুষ যদি কোনো ইলম অর্জন করে, কোনো জ্ঞান অর্জন করে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান সে অর্জন করেছে, অর্জন করার পরে সে যদি গোপন করে, সে যদি সমাজে টিকে থাকার জন্য অথবা সমাজপতিতে ন্যাক নজর কেড়ে নেওয়ার জন্য কোনো জ্ঞানকে সে যদি গোপন করে, অথবা দুনিয়ার কোনো ফায়দা হাসিলের জন্য, দুনিয়ার টাকা পয়সা অর্জন করার জন্য, ডোনেশন পাওয়ার জন্য সে যদি কোনো ইলমকে গোপন করে, সে জেনেছে এটা সত্য, এটা সত্য আর ওইটা মিথ্যা, সে জানার পরেও সে যদি গোপন করে, মান কাতামা ইলমান আলিমাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। হাসরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে তার মুখের মধ্যে জাহান্নামের লাগাম পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। প্যারে হাজরিন, এই জন্য সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সে যেই হোক না কেন, আপনি সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে, আপনি চুপ থাকার কারণে একটা নিরপরাধ লোকের ফাঁসি হয়ে গেল। একটা নিরপরাধ লোককে এই সমাজের বৈঠকের মধ্যে, উঠান বৈঠকের মধ্যে তাকে কানে ধরাইলো, তাকে নাকে খত দেয়াইলো, আপনি চুপ থাকার কারণে, আপনি সত্যটা না বলার কারণে। আপনি সত্যটা জেনেছেন, সত্যটা দেখেছেন, দেখার পরেও আপনি সত্যটা আপনি বলেন নাই, না বলার কারণে একটা নিরপরাধ লোক, একটা সম্মানী লোকের মানহানি হলো, জেল খেটেছিল সে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতামা ইলমান আলিমাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। ইবনে মাজাহ শরীফে 261 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বোবা শয়তান, যে বোবা শয়তান চুপ ছিল, সত্যটা জানার পরে সে বলে নাই, সত্যটা জানার পরেও সে সত্যটা বলে নাই, মিথ্যাকে মিথ্যা বলে নাই, চুপ করে দাঁড়িয়েছিল, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে জাহান্নামের আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে মুখের মধ্যে। নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, তো
তো এই কোরআন আমাদের কাছে জীবন্ত মুআজিজা হিসাবে কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের মুআজিজা দেখেন, এই কোরআন শুনে শুনেও অসংখ্য অগণন কাফের মুশরিক ইসলাম গ্রহণ করেছে, শুধু কোরআনের বাণী শুনে, কোরআন তেলাওয়াত শুনেও। ফেরা হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন কাবা শরীফের পাশে। তখনও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই। 26 বছরের তাজা টকবগে যুবক, এখনো ইসলাম গ্রহণ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন সূরা হাক্কা, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। সূরা হাক্কা তেলাওয়াত করতে করতে 40টি আয়াত তেলাওয়াত করলেন। 40 নম্বর আয়াত হলো ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই 40টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করলেন। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনতি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছিলেন। কোরআন তেলাওয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আশ্চর্য ব্যাপার তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে যে তেলাওয়াত করতেছেন, এই তেলাওয়াতটা, এই বাণীগুলো, এই বাক্যগুলো সম্পূর্ণ কবিতার মতো মনে হয়। আমার মনে হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি হবে, এটা কবির বাণী হবে। এবার এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন। এই ফাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে এটার জবাব দিয়ে দিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কার 41 নম্বর আয়াতে কারিমা পাঠ করে এটা জবাব দিয়ে দিলেন। কি বললেন? ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন, না না, এটা কোনো কবির বাণী নয়, এটা কোনো কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, তোমাদের মধ্য থেকে সামান্য কিছু সংখ্যক মানুষই শুধু ঈমান গ্রহণ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চমকে গেলেন। আশ্চর্য ব্যাপার তো, আমি মনে মনে চিন্তা করলাম যে এটা কোনো কবির কবিতা কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যেন কবি। আর এর পরের আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মাধ্যমে আমাকে এটার জবাব দিয়ে দিলেন। তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় গণক হবে? কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনতি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক হবে। ঠিক 42 নম্বর আয়াতের মধ্যে এটার জবাব এসে গেছে, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। সূরা হাক্কার 42 নম্বর আয়াতের মধ্যে এটার জবাব এসে গেছে। কি জবাব? ওয়ালা বিকাউলি কাহিনিন, না না, এই কোরআন কোনো গণকের বাণী নয়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গণক নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্য থেকে সামান্য সংখ্যক মানুষই শুধু সঠিক সত্যটাকে অনুধাবন করতে পারে। এই জবাবটা এসে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরও চমকে গেলেন। আশ্চর্য ব্যাপার তো, আমি যেটা মনে মনে ভাবি এটারই জবাব এসে যায়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? আর এই কোরআনটা কি? এই কোরআনটাই কি? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, এই কোরআনটা কি? তাহলে সাথে সাথে এরপরের আয়াতের জবাব এসে গেছে। সূরা হাক্কার 44 নম্বর আয়াতের মধ্যে এটার জবাব এসে গেছে, তাওসিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন সে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যে আল্লাহ সমগ্র বিশ্বজগতের মালিক, সমগ্র বিশ্বজগতের রব, সে রবের পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কিছু ভাবে না, চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেই আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তেলাওয়াত করলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। এই দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটি কোথাও যদি বানিয়ে বানিয়ে এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যদি একটি কোথাও যদি তিনি বানিয়ে বানিয়ে বলতেন, একটি কথাও যদি কমিয়ে বলতেন, অথবা একটি অক্ষর
অক্ষর যদি তিনি বানিয়ে বানিয়ে যদি বাড়িয়ে দিতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত চেপে ধরতাম, ডান হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেপে ধরতাম। সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠনালীকে আমি কেটে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমাকে কেউ বাধা দিতে পারতো না। আল্লাহ পাক বলতেছেন আমাকে কেউ বাধা দিতে পারতো না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা, একটি বাক্য, একটি শব্দ যদি এই কোরআনের মধ্যে বাড়িয়ে বাড়িয়ে বলতেন অথবা কমিয়ে বলতেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডান হাত দিয়ে চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলতাম, কেউ আমাকে বাধা দিতে পারতো না। সুবহানাল্লাহ। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা হাক্কার একটা ধাক্কা খাইছে, ওনার অন্তরের মধ্যে কিছু অনুভূতি হয়েছে। এটা হলো এক। দুই নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ হয়তো আবু জাহেলকে অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। তো আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুইটা গেল ধাক্কা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আর সূরা হাক্কার একটা ধাক্কা, দুইটা ধাক্কা অন্তরের মধ্যে লেগেছে। এরপরে দারুন নদওয়ার মধ্যে বৈঠক হলো। দারুন নদওয়ার মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হলো যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির মুবারক কেটে আমাদের দারুন নদওয়াতে হাজির করতে পারবে তাকে 200 উট দেওয়া হবে। 26 বছরের যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, আমি পারবো, আমি পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে রওনা দিল। পথিমধ্যে যখন জানতে পারল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা এবং ফাতেমার স্বামী ইসলাম গ্রহণ করেছে, তখন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না যাইয়া বোনের বাড়িতে চলে গেল তাদেরকে শাসানোর জন্য, কেন তোমরা ইসলাম গ্রহণ করেছ। গিয়ে দেখে যে ওনারা কোরআন তেলাওয়াত করতেছে। এখন এই কোরআন তেলাওয়াত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়ে ওনার বোন ফাতেমা এবং ফাতেমার স্বামীকে মারাত্মকভাবে জখম করে ফেলল, একদম ব্লিডিং, রক্তাক্ত করে ফেলল। রক্তাক্ত করতে করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা ইসলাম ছাড়ো, ঈমান ছাড়ো। আর এ রক্তাক্ত অবস্থায়ও ফাতেমা এবং ফাতেমার স্বামী জানান দিয়ে দিল, ঘোষণা দিয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা এবং ফাতেমার স্বামী জানান দিয়ে দিল, আমাদের জীবন যেতে পারে, আমাদের জীবন যেতে পারে, এরপরে ঈমান ছাড়বো না, এরপরে ইসলাম ছাড়বো না। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্ট্রেঞ্জ হয়ে গেলেন, উনি স্তম্ভিত হয়ে গেলেন, উনি বিস্মিত হয়ে বললেন যে এত মার, এত রক্তাক্ত করার পরেও তারা ঈমান ছাড়তেছে না। আচ্ছা ঠিক আছে, আমি যখন তোমাদের ঘরে প্রবেশ করেছিলাম ওই সময় দেখেছিলাম তোমরা কি জানি তেলাওয়াত করতেছিলে, সেটা কি? তখন ওনারা বললেন আমরা কোরআন তেলাওয়াত করতেছিলাম। ঠিক আছে, আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনাও, আমাকে কোরআন শোনাও, আমাকে একটু কোরআন শোনাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। সূরা তওবা আয়াত নাম্বার 28। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন ফাতেমা বললেন, ভাই আপনি তো মুশরিক, আপনি মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আপনি নাপাক, আপনি আগে গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে। এই কোরআন ধরতে হলে, এই কোরআন পড়তে হলে, এই কোরআন শুনতে হলে পাক পবিত্র হতে হবে, আপনি গোসল করে আসেন। সুবহানাল্লাহ বলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। গোসল করে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা পড়তে লাগলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তাওসিলাম মিম্মান
من خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা তাহা তেলাওয়াত করতেছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর পরিবর্তন হওয়া শুরু করলো। অন্তর পরিবর্তন হতে হতে এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বোন ফাতেমা, ও আমার ভগ্নিপতি, আর দেরি নয়, আমিও এখন তোমাদের দলভুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল আয়াত নাম্বার 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, খাঁটি মুমিন তো ওরা, খাঁটি মুসলমান ওরা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার তেলাওয়াত শুনে ওনার অন্তর কেঁপে উঠল। সুবহানাল্লাহ বলেন। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর মুমিন তো ওরা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান শুধু বাড়তে থাকে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তাদের ঈমান এত মজবুত হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাওয়াক্কুল করে, ভরসা করে, সর্বক্ষেত্রে তাওয়াক্কুল করে একজনের উপরে, তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠল। উনি ইসলাম গ্রহণ করলেন, আর ইসলাম গ্রহণ করলেন যে সূরা তাহার তেলাওয়াত শুনে। এই সূরা তাহার মধ্যে কি বলা হয়েছে জানেন? তাহা মা আরসালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই কোরআন আপনার উপরে নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। দুনিয়া ও আখিরাতের সমস্ত নাজ নেয়ামত, সমস্ত সম্মান এর জন্যই তো এই কোরআন নাজিল করেছি। দুনিয়া ও আখিরাতের সকল সম্মান, সর্বোচ্চ সম্মান অর্জন করার জন্য তো এই কোরআন নাজিল করেছি। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যে শুধুমাত্র এই কোরআন থেকে ফায়দা নিতে পারবে ওরা যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে না, এদের দ্বারা সকল গুনাহ সম্ভব, এদের দ্বারা সকল পাপ করা সম্ভব, এদের দ্বারা মানুষ হত্যা করা সম্ভব, সব সম্ভব। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা শুধু আল্লাহকে ভয় করে, এই কোরআন দিয়ে শুধু ওরাই ফায়দা গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। এই কোরআন অবিকৃত অবস্থায় এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন অবিকৃত অবস্থায় থাকবে। তাওরাত, জাবুর, ইনজিল সহ 103খানা কিতাবকে মানুষ অপারেশন করে নষ্ট করে ফেলেছে। রাজা বাদশাদের বিভিন্ন ব্যক্তিগত মতামত ওই সমস্ত কিতাবের মধ্যে প্রবেশ করাইয়া ওই সমস্ত কিতাবগুলোকে মানুষ বিকৃত করে ফেলেছে। ইহুদি এবং খ্রিস্টানেরা, নাসারারা তাদের নিজস্ব মতামত প্রবেশ করাইয়া তাওরাত, জাবুর, ইনজিল সহ 103খানা কিতাবকে তারা বিকৃত করে ফেলেছে। কিন্তু এই কোরআন যেইভাবে নাজিল হয়েছে সেইভাবে এখনো আছে, কিয়ামত পর্যন্ত এইভাবে অবিকৃত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর আয়াত নাম্বার 9। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটার হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ পাক এটার হেফাজত করবেন। তো এই হেফাজত
এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হিকমতের সহিত হেফাজত করবেন। এখন হিকমতটা কি জানেন? হিকমতটা হলো তাওরাত, জাবুর, ইনজিল সহ 103খানা কিতাবের তেমন হাফেজ নাই। হাফেজ না থাকার কারণে ওই সময়কার রাজা বাদশারা তাদের সুবিধা মতো ওই সমস্ত কিতাবগুলোর বিকৃত করেছে। যেমন তাদের খায়েশাত হয়েছে তারা জেনাবা বিচার করবে, এবার জেনাবা বিচারের আয়াতটাকে তারা নখ দিয়ে, বড় বড় নখ রাখতো, এই নখ দিয়ে ওই সমস্ত কিতাবগুলোর ওই হুকুমগুলাকে, আল্লাহর হুকুমগুলাকে উঠাইয়া দিত। উঠাই দিয়া নখ দিয়া ঘষে ঘষে আল্লাহর হুকুমগুলোকে উঠাইয়া তারা নিজস্ব মতামত প্রবেশ করাই দিয়েছে। আর এটা ধরবে কারা? ওই সময় তো এই কোরআন ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া অন্যান্য কিতাবের তেমন হাফেজ ছিল না, এই জন্য ধরাও সম্ভব ছিল না। কিন্তু এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনে লক্ষ লক্ষ হাফেজ রয়েছে। ব্রিটিশরা একবার চেয়েছিল এই কোরআনকে বিকৃত করবে। সারা পৃথিবীর যত এই কোরআনের ভলিউম আছে সবগুলো ভলিউমকে তারা কিনে নিয়ে বঙ্গোপসাগরের মধ্যে, আটলান্টিক মহাসাগরের মধ্যে, ভারত মহাসাগরের মধ্যে, বিভিন্ন সাগরের মধ্যে এই কোরআনকে ডুবিয়ে দিয়েছে। এরপরে তারা নতুন কিতাব, নতুন কোরআন তারা বাজারের মধ্যে ছেড়েছে। বিভিন্ন রকমের মত, তাদের মত প্রবেশ করিয়ে দিয়ে আল্লাহর হুকুমকে বিকৃত করে তারা যখন এই পৃথিবীর মধ্যে যখন কোরআনের ভলিউম ছাড়ছে, সাথে সাথে সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানেরা রাজপথে নেমে এই ব্রিটিশদের বিরুদ্ধে তারা মিছিল দিয়েছে, তারা প্রতিবাদ করেছে কোরআন বিকৃত করা হলো কেন। এখন ব্রিটিশ তাদের মাথা তো হ্যাং হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হায় হায়, সারা পৃথিবীর সবগুলো এই কোরআনের ভলিউমকে আমরা সাগরে ডুবিয়ে দিয়েছি। এখন তারা ধরলো কিভাবে? এখন তারা গবেষণা করতে করতে পাইল একমাত্র শুধুমাত্র এই কোরআনের লক্ষ লক্ষ হাফেজ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুবহানাল্লাহ। এই কোরআনকে বিকৃত করা সম্ভব নয়, এই কোরআনকে বিকৃত করা সম্ভব নয়। আল্লাহর হুকুমকে নখ দিয়ে উঠাইয়া আবার নিজেদের মতামত প্রবেশ করানো সম্ভব নয়। এই কোরআন যেন মানুষ হিফজ করে, এই মুসলমানরা যেন আল্লাহর কোরআনকে মুখস্থ করে সংরক্ষণ করে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পরে জান্নাতীদেরকে বলবে, এই জান্নাতীরা, এই জান্নাতি বান্দারা, তোমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকো। সুবহানাল্লাহ। তেলাওয়াত করতে থাকো, ইকরা ওয়ারতাকি। আর কোরআন তেলাওয়াত করতে করতে শুধু জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ। জান্নাতের শুধু উপরের দিকে যাইতে থাকো, কোরআন তেলাওয়াত করো, আর কোরআন তেলাওয়াত করতে 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 শুধু জান্নাতের উপরের দিকে তোমরা উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। খুব তাড়াতাড়ি পড়িও না, জান্নাতের অনেক দূর তোমরা যাইতে পারবে ইনশাআল্লাহ। ধীর স্থিরভাবে পড়ো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যেভাবে সুললিত কণ্ঠে, দুনিয়ার মধ্যে যেভাবে মায়াবী কণ্ঠে শুদ্ধ করে ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করতে, ঠিক এই জান্নাতি বান্দারা তোমরা এই কোরআন তেলাওয়াত করতে করতে ধীর স্থিরভাবে তেলাওয়াত করতে করতে শুধু জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কারণ তোমার কোরআন তেলাওয়াত যেখানে শেষ হবে, কোরআন তেলাওয়াত করতে করতে, এই কোরআন তেলাওয়াত করতে করতে তুমি জান্নাতের যতটুকু পর্যন্ত যাইতে পারবে অতটুকু পর্যন্ত তোমার সীমানা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। এখন যারা হাফেজ 6236টি আয়াত যাদের মুখস্থ আছে, সুবহানাল্লাহ বলেন। ওই হাফেজ সাহেব কতটুকু যাইতে পারবে? সুবহানাল্লাহ। যার 6236টি আয়াতের সিনার মধ্যে যার মুখস্থ আছে, সে হাফেজ সাহেব জান্নাতের কতটুকু সীমানা যাইতে পারবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই জন্য কোরআন বেশি বেশি পড়ব, কোরআন বেশি বেশি আমরা তেলাওয়াত করব। এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হলো, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। সাহেবে কোরআনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দেশটা দিবেন। এই সাহেবে কোরআন হলো যারা দুনিয়ার মধ্যে কোরআনের পক্ষে ছিল। এই কোরআনের মধ্যে যে বিধান, এই কোরআনের মধ্যে যে আইন,
আল্লাহর এই বিধান এই আল্লাহর জমিনে কায়েম করার পক্ষে যারা ছিল তাদেরকে বলা হবে। যারা দুনিয়ার মধ্যে আল্লাহদ্রোহী ছিল, রাসূলের দ্রোহী ছিল, নবীর দ্রোহী ছিল, রাসূলের দুশমন ছিল, কোরআনের দুশমন ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিরোধী ছিল, আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার বিরোধী যারা ছিল তাদেরকে এই নির্দেশ দেওয়া হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি, ও সাহেবে কোরআন, ও কোরআনওয়ালারা, যারা কোরআনের পক্ষে দুনিয়ার মধ্যে ছিলে, তোমরা শুধু কোরআন তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উপরের দিকে যাইতে থাকো। সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, তো এখন এই হাদিসের দ্বারা উৎসাহিত হয়ে, এই হাদিসের মাধ্যমে ইন্সপায়ার্ড হয়ে অসংখ্য অগণিত মুমিন মুসলমান তারা হাফেজ হয়ে গেছে। এই হাফেজ হওয়ার কারণে এই কোরআন বিকৃত করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু। সূরা কিয়ামা আয়াত 16-17। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন মুখস্থ করার জন্য, আপনি হিফজ করার জন্য, কোরআন আয়ত্ত করার জন্য এত কষ্ট করিয়েন না। এই যে একটা আয়াত নাজিল হওয়ার পরে, একটা সূরা নাজিল হওয়ার পরে বার আপনি তেলাওয়াত করে করে আপনি এত কষ্ট করতেছেন, এত কষ্ট করার দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু, এই কোরআন আমি নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। ওয়া কুরআনাহু, এবং এই কোরআন পাঠ করানোরও দায়িত্ব আমি আল্লাহর। অতএব আপনি এত কষ্ট করিয়েন না, আপনার সিনার মধ্যে, আপনার কলবের মধ্যে এই কোরআনটা আমি আল্লাহ নিজ হেফাজতে এটা মুখস্থ করাইয়া দিব। সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, এই কোরআন কি আসলে কি কঠিন? না। যারা এই কোরআনের বাড়িতে আসে নাই, দুনিয়ার সব বাড়িতে গেছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গাদা গাদা বই পড়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সামগ্রী, কবিতা সামগ্রী পড়েছে, কিন্তু এই কোরআনের বাড়িতে আসে নাই। তাদের কাছে হয়তো কোরআনটা কঠিন মনে হবে, কিন্তু যারা এই কোরআনের বাড়িতে এসেছে, কোরআন যারা রিসার্চ করেছে, কোরআন যারা পড়েছে, কোরআন যারা পাঠ করেছে, কোরআন যারা তেলাওয়াত করেছে, এই কোরআনটা অনেক সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমার আয়াত নাম্বার 17। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে খুব সহজভাবে আমি এই দুনিয়ার মধ্যে নাজিল করেছি। ফাহাল মিন মুদ্দাকির, কে আসো উপদেশ গ্রহণ করার মতো? আসো, এগিয়ে আসো, আল্লাহর কোরআনের বাড়িতে আসো। তুমি যত কাছাকাছি আসবে, ফাহাল মিন মুদ্দাকির, কে আসো উপদেশ গ্রহণ করার মতো? আসো, কোরআনের কাছাকাছি আসো। যত কাছে আসবে তোমার মর্যাদা বাড়িয়ে দেবে কে? আল্লাহ। আর কোরআন থেকে যত দূরে যাবে, কোরআন থেকে যত যোজন দূরে যাবে, দুনিয়া আখিরাতে লাঞ্ছিত হয়ে যাবে। এই কোরআনের মধ্যে যে প্লাস্টিকটা আছে, এরকম দোকানের প্লাস্টিক, একই দোকানের প্লাস্টিক কেউ যদি কিনে বাথরুমে ব্যবহার করে, পায়খানার মধ্যে ব্যবহার করে, কোনো একজন মানুষ কি আপনি পাবেন ওই বাথরুমের প্লাস্টিকের মধ্যে কেউ চুমা দিয়েছে এমন একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে? কিন্তু দেখেন, কোরআনের সাথে এই প্লাস্টিকটা লাগার কারণে অসংখ্য অগণন মানুষ এই কোরআনকে চুমু দিতে যাইয়া সে প্লাস্টিককেও চুমু দেয়। সুবহানাল্লাহ। কোরআনের যত কাছে আসবেন মর্যাদা বেড়ে যাবে, আর কোরআন থেকে যত যোজন দূরে যাবেন, দুনিয়া আখিরাতে লাঞ্ছিত হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্নাহু লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা আয়াত 124। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমান আ'রাদা আন যিকরি, এই কোরআন থেকে যারা দূরে ছিল, এই কোরআনের যারা বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার সকল বিধান এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে। মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, মানুষের খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, চাল চলন, চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য,
সমাজের মধ্যে কি সদাচরণ করবে, কীভাবে অসদাচরণ থেকে বিরত থাকবে, সকল ব্যাপার এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। কিন্তু যারা এই কোরআনের আইনের বিরোধিতা ছিল, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলতে পারে না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলতে পারে না, এই দেশে আল্লাহর কোরআনের আইন দিয়ে শাসন চলতে পারে না, যারা এই কোরআনের বিরোধিতা ছিল, কোরআন থেকে অনেক দূরে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা এই কোরআন থেকে দূরে ছিল, কোরআনের আইন কোরআনের বিধান থেকে যারা দূরে ছিল, কোরআনের হুকুম অনুযায়ী দেশ চলতে পারে না, এমন বক্তব্য যারা দিয়েছিল, ফাইন্নাহু লাহু মাঈশাতান দনকা, তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে, তারা লাঞ্ছিত হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, গঞ্ছিত হয়ে যাবে, অপমানিত হবে, এলাকা ছাড়তে হবে, দেশ ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন সূরা তাহা 124 নম্বর আয়াত, ওমান আ'রাদা আন যিকরি, যারা এই কোরআন থেকে দূরে থাকবে, কোরআনের বিরোধিতা করবে, কোরআনের আইনের বিরোধিতা করবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলতে পারে না, এমন বক্তব্য যারা দেবে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্নাহু লাহু মাঈশাতান দনকা, তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। কেউ তাদেরকে পছন্দ করবে না, কেউ তাদেরকে আত্মীয় পরিচয় দিবে না, সে আমাদের আত্মীয় হয়। আচ্ছা, এই দুনিয়ার মধ্যে একটা লোকরে পাইবেন নিচে আমি ফেরাউনের বংশধর, এরকম পরিচয় দেওয়ার মতো লোক পাওয়া যাবে? আমি আবু জাহেলের বংশধর, আমি আবুল আহাবের বংশধর, এমন পরিচয় দেওয়ার মতো একটা লোককে খুঁজে পাওয়া যাবে? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্নাহু লাহু মাঈশাতান দনকা, যারা কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর কিতাবের বিরোধিতা করবে, আল্লাহর হুকুমের বিরোধিতা করবে, তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, হাসরের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। সূরা তাহা আয়াত 124, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, হাসরের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। তখন বলবে যে আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমাদের চোখ ছিল, দুইটা চোখ ছিল, আলো বাতাস, দুনিয়ার কত সুখ স্বাচ্ছন্দ্য আমরা দেখেছি, সুজলা সুফলা শস্য শ্যামলা, কত সুন্দর সুন্দর আমরা পরিবেশ দেখেছি আল্লাহ। এখন হাসরের ময়দানে যে আমরা অন্ধ হয়ে উঠলাম, তখন আল্লাহ বলবেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এই হাসরের ময়দানে তোমরা কেন অন্ধ হয়ে উঠেছো জানো? কারণ তোমরা দুনিয়াতেও চোখ থাকতে অন্ধ ছিলে, দুনিয়ার মধ্যে চোখ থাকতেও তোমরা অন্ধ ছিলে, এই কারণে এই হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছা করে অন্ধ বানিয়ে দিয়েছি। নাউযুবিল্লাহ বলেন। তোমরা দুনিয়ার মধ্যে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, মাইকের আওয়াজের মাধ্যমে, মাহফিলের আওয়াজের মাধ্যমে তোমরা সত্যটা জেনেছো। আবু জাহেল, আবু সুফিয়ান এরকম সত্যটা বুঝতো, কাবা শরীফের অপর পাশে যায় চুপ করে দাঁড়ায় দাঁড়ায় নবীজির তেলাওয়াত শুনতো। কথা বল ঠিক কিনা? শুনতো। এবার গভীর রাত্রে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত বন্ধ করতেন, তখন দুইজনও যখন দৌড় মারতো, একজন আরেকজনের মাথার মধ্যে আঘাত খেয়ে বলতো, এই কে রে? আমি আবু সুফিয়ান। এই তুমি কে? আমি আবু জাহেল। এই কি জন্য আসছো? কারে? কোরআনের বিরোধিতা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করি ঠিক, কিন্তু কোরআনটা সত্য। আমরা দুনিয়ার এই মক্কার দুইজন বাদশাহ, একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, আমি আবু জাহেল, তুমি আবু সুফিয়ান, আমরা এই দুনিয়ার বাদশাহী যেন না চলে যায়। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মেনে নিই, তাহলে তো আমাদের বাদশাহী থাকবে না, আমার প্রেসিডেন্সিয়াল থাকবে না, আমি আর প্রেসিডেন্ট থাকতে পারবো না, তুমি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই জন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানি না, কোরআনকে সত্য হিসাবে মানি না, আল্লাহর কিতাব হিসাবে মানি না, কিন্তু কোরআনের বাণীগুলো সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তেলাওয়াত করতেছে সবগুলো কথা সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এই ধরনের নাফরমান যারা দুনিয়াতে সত্যটা বুঝে সত্যটা গ্রহণ করে নাই, সত্যটা জানতো কিভাবে? ফেসবুকের মাধ্যমে জানছে, ইউটিউবের মাধ্যমে জানছে, মাইকের, মসজিদের মাইকের মাধ্যমে জানছে, মাহফিলের মাইকের আওয়াজের মাধ্যমে সে জেনেছে সত্য কোনটা, মিথ্যা কোনটা, ভুল কোনটা, শুদ্ধ কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, সে বুঝেছে। বুঝেও দুনিয়ার মধ্যে সত্যটা গ্রহণ করে নাই, দুনিয়াতে সে চোখ থাকি অন্ধ ছিল। এই জন্য আমি আল্লাহ ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এই জন্য আমি আল্লাহ তাকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাবো। নাউযুবিল্লাহ বলেন। এই কোরআন এবং হাদিস এই দুটাকে আঁকড়িয়ে ধরে আমরা আমাদের জীবন পরিচালনা করতে হবে, সমাজবাসীকে পরিবর্তন করতে হবে, আমাদের সমাজে
আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। আমার নিজের মধ্যে, আমার স্ত্রীর মধ্যে, আমার ছেলে মেয়ে নাতি নাতনির মধ্যে আগে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। আমার স্ত্রীকে পর্দায় ঢুকাইতে হবে, আমার উপযুক্ত মেয়েকে পর্দায় ঢুকাইতে হবে, আমার পুত্রবধূকে পর্দা ঢুকাইতে হবে, আমি সুদ ছাড়তে হবে, আমার সন্তান যেন ঘুষ না খায় এই জন্য দরকার হয় তার পাও চেপে ধরবো, বাবা তুমি আর সুদ খাইও না, তুমি আর ঘুষ খাইও না। আমরা দরকার হয় শুধু আলুর ভর্তা দিয়ে খাবো, আমরা দরকার সবজি দিয়ে খাবো, এরপরও তুমি বাবা তুমি ঘুষ খাইও না। এইভাবে নিজের পরিবারের মধ্যে আগে ইসলামকে কায়েম করতে হবে, এরপরে সমাজবাসীর মধ্যে ইসলাম কায়েম করতে হবে। কোন দুইটা? কোরআন ও হাদিস, এই দুটা আঁকড়িয়ে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। মুয়াত্তা মালিক 1604 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, ও আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত জেনে রাখো, ও আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা একদম আদরের সহিত আঁকড়িয়ে ধরবে, এই দুইটাকে ফলো করবে, অনুসরণ করবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল্লাহর কোরআন, ও সুন্নাত রাসূলিহি, আরেকটা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা। এই আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী আমরা চলতে হবে, আমাদের পরিবারকে গঠন করতে হবে, আমাদের সমাজবাসীকে আস্তে আস্তে করে আল্লাহর পথে, আল্লাহর রাসূলের পথে আনার চেষ্টা করতে হবে।